নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো কিছু ট্রেলার এবং কিছু টিজার নিয়ে। তা আমি আপনাদেরকে কিছুদিন আগেই আমি কমিউনিটি পোস্ট করে বলছিলাম যে কিছু সমস্যার মধ্যে আছে, এখনও সেই সমস্যাটা সলভ হয়নি। বাট ওই সমস্যাটা যত তাড়াতাড়ি সলভ হবে তত তাড়াতাড়ি আপনাদের সাথে আবার নিয়মিত ভিডিও আনার চেষ্টা করব। তা ততদিন আমার পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এর জন্য। তা এখন মূলত কিছু টিজার এবং ট্রেলার নিয়ে কথা বলবো। প্রথম যে টিজারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বহুরূপীর টিজার। তা দেখুন, এই সিনেমাটা পুজোর সময় রিলিজ করতে চলেছে। তা পুজোর সময় আগের বছর রক্তবীজ এনেছিল শিবপ্রসাদ এবং নন্দিতা রায়, এই দুটো জুটি মিলে। তা তাদের ডিরেকশনের কিন্তু কাজ সবসময় ভালো হয় এবং তাদের যে একটা সেট ফ্যামিলি অডিয়েন্স আছে সেটা কিন্তু প্রত্যেকবার তারা প্রমাণ করে দিয়েছে। কারণ রক্তবীজের টাইমে যখন রক্তবীজ প্রথম দিকে কিন্তু চলছিল না, তারপর কিন্তু ধীরে 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 সিনেমাটা ওয়ার্ড অফ মাউথের থ্রুতে কিন্তু সিনেমাটা চলা শুরু করলো। সেরকমই বহুরূপী, এটা উইন্ডোজের সব থেকে ব্যয়বহুল একটা কাজ এবং এখানটায় যে বহুরূপী যারা আর্টিস্ট আছে তাদেরকেই অ্যাকচুয়ালি এই সিনেমার মধ্যে তুলে ধরা হবে এবং তার মধ্যে একটা হাইস্টের অ্যাঙ্গেল রাখা হয়েছে। এবং এই টিজারটাকে যেইভাবে স্টেজ করা হয়েছে না, সেটা কিন্তু খুব দুর্দান্ত লাগছে। এখানটায় ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ খুব ভালো লাগছে এবং এখানটায় যে উইন্ডোজের যে মেন জিনিসটা থাকে, যে একটা আমরা ফ্যামিলি অডিয়েন্সকে রাখার জন্য সেই ফ্যামিলি কেন্দ্রিক একটা কিছু জিনিসপত্র রাখবো, সেইটাও কিন্তু এই টিজারের মধ্যে রাখা হয়েছে। যেরকম এখানটা কৌশানীর সাথে শিবপ্রসাদের যে তাদের মধ্যে যে সম্পর্কটা, বা অন্যদিকে রীতা ভরির সাথে আবিরের যে সম্পর্কটা, সেটা কিন্তু একটা ফ্যামিলি অডিয়েন্সকে ক্যাটার করার জন্য কিন্তু সেই জিনিসপত্রগুলোকেও সমানভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে ইউথ যারা আসে তাদের জন্য কিন্তু এই হাইয়েস্টের অ্যাঙ্গেলটা কিন্তু রেখেছে, যেটা কিন্তু রক্তবীজের মধ্যেও রেখেছিল। রক্তবীজের মধ্যে একটু ফ্যামিলি ড্রামাটা একটু বেশি ছিল, আশা রাখবো ওটার থেকে একটু কম থাকবে। বাট রক্তবীজেও কিন্তু দাদা বোনের মধ্যে যে সম্পর্কটা এবং তার মধ্যে ওই মানে পুজোটাকে দুর্গা পুজোর সময় রিলিজ করেছে, সেই পুজোটাকে তুলে ধরা, তার মধ্যে গ্রাম বাংলার কথা বলা, একটা থ্রিলার, যে ইউথরেও টার্গেট করার জন্য থ্রিলারের অ্যাপ্রোচটা নেওয়া, সেটা কিন্তু খুব সুন্দর করে তারা প্যাকেজিং করতে পেরেছিল। এই টিজারটাও কিন্তু খুব দুর্দান্ত লাগছে এবং এখানটায় যে কমেডি অ্যাঙ্গেলগুলো রাখা হচ্ছে না, সেটা কিন্তু খুব দুর্দান্ত লাগছে। এই কমেডিগুলো খুব দুর্দান্তভাবে ওয়ার্ক করছে এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ টপ নচ হয়েছে। এখানটায় লুক অ্যান্ড ফিল কিন্তু খুবই প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে এবং দেখে মনে হচ্ছে যে এটা একটা বাংলা সিনেমার টিজার আমরা কিন্তু দেখলাম। আর এটা কিন্তু আমি বলে দিলাম, এটা ভাববেন না যে মানে শহর কেন্দ্রিক সিনেমা, ফ্যামিলি ড্রামা সিনেমা, তা নয়। কিন্তু এটা কিন্তু যথেষ্ট কিন্তু কমার্শিয়াল অ্যাপ্রোচেই রাখা হয়েছে এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু এই সিনেমা শ্যুটের চলাকালীন অ্যাকশন দৃশ্য শ্যুট করতে গিয়ে তার একটা কোমরে চোটও লাগে, যার জন্য অনেকদিন শ্যুট পিছিয়েও গেছিলো। তা সেই জিনিসগুলোর জন্য কিন্তু এই সিনেমাটা অবশ্যই দেখতে হবে এবং পুজোর সময় কিন্তু এই সিনেমাটা দেখা যাক কালো উইন্ডোজের কালো ঘোড়া হিসাবে প্রমাণিত হয় কিনা। তাই এই টিজারটা ওভারঅলে আমার খুব ভালো লেগেছে। নেক্সট যে টিজারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবের আপকামিং সিনেমা এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আপকামিং সিনেমা টেক্কা, সেটা টিজারও ড্রপ করা হয়েছে। এই টিজারটাও কিন্তু খুব সুন্দর লাগছে। টিজারের প্রত্যেকটা সংলাপ কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে এবং এখানটা দেখতে পাচ্ছি যে দেব একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে একটা 5 তারা হোটেলে নিয়ে যাচ্ছে এবং সেখানটায় হয়তো এমন কেউ থাকতে পারে যার জন্য হয়তো দেব অ্যাকচুয়ালি বাচ্চা মেয়েটা গিমিক, কিন্তু আসলে অন্য একজন বোধহয় তাকে ধরার জন্য দেব হয়তো ওই হোটেলটায় গেছে ওই বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করার জন্য, যাতে তাকে দেব ধরতে পারে। এবং বিভিন্ন পত্রপত্রিকায় এটা উঠে এসেছে যে এখানটায় সোশ্যাল ইস্যু, যে মানুষ এখন জব পাচ্ছে না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এবং সেটার জন্য হাহাকার মেতে আছে চারিদিকে। সেই জিনিসগুলো কিন্তু এই সিনেমার মধ্যে থাকতে চলেছে এবং তার মধ্যে একটা থ্রিলারের অ্যাঙ্গেল, এটা ওয়ান লোকেশন একটা থ্রিলার হতে চলেছে। এবং এখানটায় যে ডায়লগগুলো, যে দেবের যে ডায়লগটা, যে আমরা গরিব বলে, বা আমরা যেহেতু আমরা গরিব এবং বড় লোকরা তা আমাদেরকে দেখেন, আমরা ভূতের মতন চারিদিকে ঘুরি, মানুষের ছায়া হিসাবে থাকি সারাক্ষণ, সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করেছে। সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে এবং এখানটায় যে প্রত্যেকটা যে মানে এডিটটা কিন্তু খুব সুন্দর করে কাটা হয়েছে, সেটা দেখতে খুব ভালো লাগছে এবং রুক্মিণী মৈত্রকে কিন্তু খুব দুর্দান্ত লাগছে। এখানটায় যে বললাম যে গরিবদের যে নামেই ডাকো, সম্মান দাও ছাই না দাও, তাদের কোনো মানে যায় আসে না। কারণ আলটিমেটলি তারা আমাদের অ্যাকচুয়ালি আমরা বড় লোক, আমরা হায়ারকির জায়গায় বসে আছি, তারা আমরা মানে তাদেরকে আমাদের কাছে আসতেই হবে, এরকম একটা যে জিনিসপত্র, যে সম্মান দিতে হবে না। যে যখন বলবে যে পুরো তার কাটা মাল, তখন ঘাটটা একটুখানি সামনের দিকে করে রুক্মিণী মৈত্র বলবে মাল,
সেই জায়গাটা কিন্তু রুক্মিণী মৈত্রকে খুবই ভালো লাগছে, এবং এর থেকেই বোঝা যাচ্ছে যে সমাজে গরিব মানুষের জায়গাটা কোথায় আজকে অবস্থান করছে। কারণ একটা যদি আমরা কোনো বড় লোক কোনো মানুষ বা যাদের ক্ষমতা আছে, প্রতিপত্তি আছে, তাদেরকে যখন আমরা বলি এই রাম শ্যাম নাম দিয়ে কিন্তু আমরা সম্বোধন করে কিন্তু বলি, কিন্তু গরিবের হলে মাল, এই জিনিসটা সেই জিনিসটা বলে আমরা সম্বোধন করি। সেই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগছে। এই টিজারটা ওভারঅলে ভালো লেগেছে, বাট এখনও পর্যন্ত সিনেমাটা কিন্তু হাইপ তুলতে পারিনি। এবার দেখার এই সিনেমাটা কেমন কী হয়। নেক্সট যেই ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিকি বিদ্যা কি বউবালা ভিডিও। তাই এই টিজারটা এই ট্রেলারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। রাজ শান্ডেলিয়া এই সিনেমার পরিচালক। রাজ শান্ডেলিয়ার এর আগে আমি ড্রিম গার্ল সিনেমাটা দেখেছি, বাট ড্রিম গার্ল 2টা আমি দেখেছিলাম, বাট ড্রিম গার্ল 2টা আমার পার্সোনালি ভালো লাগেনি। মানে আমার সত্যি কথা বলতে গেলে সিনেমাটা পোষায়নি জাস্ট, কিন্তু ড্রিম গার্ল সিনেমাটা আমার খুবই ভালো লেগেছে। বা এই ট্রেলারটা থেকে বোঝা যাচ্ছে যে ড্রিম গার্লের ভাইবসটা কিন্তু এর মধ্যেও আছে। সেটা কিন্তু মানে থ্রু আউট যে কমেডিটা থাকবে সিনেমার মধ্যে সেটা কিন্তু খুব দুর্দান্ত থাকতে চলেছে। এবং এখানটায় যে মানে প্রত্যেকটা ডায়লগ, প্রত্যেকটা হিউমার এমনভাবে রাখা হয়েছে যে ঠারকি ঠারকুল্লা যেই ব্যাপার স্যাপারগুলো রাখা হয়েছে ডায়লগের মধ্যে, সেগুলো খুব ভালো লাগছে। মাল্লিকা শেরাওয়াতকে অনেকদিন পর দেখতে পারবো, তার সাথে বিজয় রাজের যে রোম্যান্টিক অ্যাঙ্গেলটা রাখা হয়েছে, তাকে যখন ওই পেন্সিল বলে সম্বোধন করবে, ওই জায়গাটা হিলেরিয়াস ছিল। যখন একদম লাস্টে যখন ভিকি কৌশলে রাজকুমার রাওয়ের বাবা বলবে যে পয়সার আমাদের কাছে কোনো কম নেই, লোকের কাছে গিয়ে ধার চেয়ে নেবো, সেই জায়গাগুলো কিন্তু সত্যি হিলেরিয়াস, সত্যি খুব হাসাতে পেরেছে এবং দুর্দান্ত লেগেছে আমার এই ট্রেলারটা। এবার রাজকুমার রাও কিন্তু এখন ভালো ফর্মে আছে। তো শ্রীকান্ত সিনেমাটা বা মিস্টার অ্যান্ড মিসেস মাহি সিনেমাটা কিন্তু মোটামুটি চলেছে। তার স্ত্রী 2 সিনেমাটা খুবই সাকসেসফুল একটা সিনেমা হয়েছে, এবং রাজকুমার রাওয়ের এখন ভালো সময় যাচ্ছে। এবার দেখার এই সিনেমাটা রাজকুমার রাও কীরকম অভিনয় করে, কিন্তু রাজকুমার রাওকে কিন্তু খুব দুর্দান্ত লাগছে, তার কমিক টাইমটা কিন্তু খুব ভালো লাগছে। এবং এখানে তৃপ্তি দিমরেকেও খুব সুন্দর লাগছে, এবং তার সাথে সাথে এখানটা হয়তো রাজ শান্ডেলিয়া একটা সোশ্যাল মেসেজও রাখতে চলেছে। কারণ আমরা জানি যে এখানটায় দেখানো হচ্ছে যে তাদের যে ফুলসজ্জার রাতের বেলা একটা ভিডিও শ্যুট করে রেখেছিল, ডিভিডির মধ্যেই ক্যাসেটটা ছিল, এবং ওই ডিভিডি শুধু হাওয়া হয়ে যাচ্ছে, যার জন্য ওদেরকে নানা রকম প্রবলেম ফেস করতে হচ্ছে। তাই এখনকার দিনে কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পাই যে মোবাইলে নানা রকম মানুষ তাদের প্রাইভেট লাইফের ছবি বা ভিডিও তুলে রাখে, সেগুলো সোশ্যাল মিডিয়াতে এমএমএস আকারে লিক হয়ে যায়। এবার এইগুলো নিয়ে হয়তো সিনেমা ডিল করতে চলেছে, এবং এটা একটা সোশ্যাল মেসেজ থাকলেও থাকতে পারে বলে আমার মনে হয়। রাজ শান্ডেলিয়া দেখা যাক এই সিনেমাটা কেমন কি হয়। 11ই অক্টোবর এই সিনেমাটা মুক্তি পেতে চলেছে। এই ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে। নেক্সট যে ট্রেলার টিজারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিগরা সিনেমাটার নাম আলিয়া ভাটের সিনেমা। এখানটায় কিন্তু খুব সুন্দর করে এই অ্যাটমসফিয়ারটাকে ভাসানবালা কিন্তু তুলে ধরতে পেরেছে, এবং ভাসানবালা কিন্তু মানে সত্যি কথা বলতে গেলে তার সিনেমা কিন্তু আমার খুবই ভালো লাগে। মনিকা ও মাই ডার্লিং হোক বা মার্দ কো দাদ নেই হোক, এরকম টাইপের সিনেমা তিনি বানিয়েছেন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তার কাজ এখানটায় মনিকা ও মাই ডার্লিং বা মার্দ কো দাদ নেই হোগা, ওখানটা কিন্তু একটা ব্ল্যাক কমেডির টাচ কিন্তু রাখা হয়েছে। এবার এখানটায় দেখার যে এখানটায় ব্ল্যাক কমেডি কিন্তু থাকবে না সেইভাবে, কারণ মোর অ্যাবাউট এখানটায় মানে সিরিয়াস টোনেই কিন্তু এই সিনেমাটাকে মানে ট্রেলার টিজারটাকে ডিজাইন করা হয়েছে। সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। আলিয়া ভাটটা খুব দুর্দান্ত লাগছে, মানে যেভাবে স্লোভাবে সিনেমার ট্রেলারটাকে কাটা হয়েছে, এবং ফুলা কাতারোকা ওই গানটার মধ্যে যেইভাবে ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে, ট্রেলার টিজারটাকে, সেটা কিন্তু খুব দুর্দান্ত লাগছে। আলিয়া ভাটটা খুবই দুর্দান্ত লাগছে, এবং এই সিনেমার জনরা কিন্তু একটা প্রিজন ব্রেক জনরার কাজ হতে চলেছে। এবার দেখার এই সিনেমাটা কেমন কী হয়। এখানটার টেকনিক্যাল অ্যাসপেক্ট হোক বা এখানটার প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স স্লো মুভভাবে যেভাবে দেখাচ্ছে, আলিয়া ভাটের যেভাবে হিরোইক মোমেন্ট দেওয়া হয়েছে, সেটা কিন্তু খুবই দুর্দান্ত লেগেছে। আমার আলিয়া ভাটকে কিন্তু বরাবরই খুবই ভালো লাগে। সে বারংবার প্রমাণ করে এসেছে যে সে নেপোকিট হওয়া সত্ত্বেও কিন্তু সে ভালো অভিনয় করতে পারে, সেটা ডিয়ার জিন্দেগির মতন কাজ হোক বা হাইওয়ের মতন কাজ হোক। তাই সেরকম সিনেমাও কিন্তু আমরা আবার আলিয়া ভাটের তরফ থেকে পেতে চলেছি, এবং আলিয়া ভাট কিন্তু এই সিনেমার প্রডিউসারও। আলিয়া ভাটের এর আগে ডার্লিংস বলে যেই সিনেমাটা বানিয়েছিল, সেই সিনেমাটা আমার অসম্ভব সুন্দর লেগেছিলো, মানে হাসতে হাসতে আমি পেট ব্যথা হয়ে গেছিলো। ওই সিনেমাটা আমার দুর্দান্ত লেগেছে, এবং যেইভাবে ওখানটায় যে ডোমেস্টিক ভাইলেন্সটাকে যেভাবে হাইলাইট করা হয়েছিল ডার্লিংসের মধ্যে, সেটা কিন্তু খুব দুর্দান্ত লেগেছিলো। এবং এখানটায় ভাসানবালা কিন্তু একটা ডায়লগের মধ্যে মানে আলিয়া ভাটকে যে হিরোইকভাবে প্রেজেন্ট করছে, সেটা কিন্তু খুব সুন্দর করে মানে প্রেজেন্ট করতে পেরেছে ভাসানবালা। যে এখানটা বলা হচ্ছে যে মানে যখন বলছে যে তুমি অমিতাভ বচ্চন নিজেকে ভাবছো নাকি, বলে হ্যাঁ আমি অমিতাভ বচ্চনই,
সেই জায়গাটায় কিন্তু খুব দুর্দান্ত লেগেছে, তাকে হিরোইক একটা টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে। ওভারঅল ট্রেলার টিজারটা আমার খুবই দুর্দান্ত লেগেছে। এটাও 11ই অক্টোবর মুক্তি পেতে চলেছে, দাসেরার সময় দুটো সিনেমা দাসেরার সময় মুক্তি পেতে চলেছে, এবং দুটো সিনেমাই কিন্তু জনরা ওয়াইজ আলাদা। একটা প্রিজেন ব্রেক সিনেমা, একটা সোশ্যাল ফ্যামিলি কমেডি একটা সিনেমা হতে চলেছে। ভিকি বিদ্যা কি ভোবালা ভিডিও এবং জিগরা একটা প্রিজেন ব্রেক সিনেমা হতে চলেছে। দেখার এই দুটো সিনেমা একসাথে বক্স অফিসে ক্ল্যাশ করছে এবং কোন সিনেমাটা আগে এগিয়ে থাকে সেটাই হচ্ছে দেখার। ওভারঅল এই ট্রেলার টিজারগুলো আমার খুবই দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন কী লেগেছে এই ট্রেলার টিজারগুলো? আপনাদের কি বক্তব্য অবশ্যই সেটা কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়তে খুবই ভালোবাসি, আর তার সাথে সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাহলে আরও বেশি ভালো লাগে। তা এখনকার মতন টাটা, বাই।